জাতীয় মহাকাশ দিবসে মন্ত্রী অনিমেষ দেববর্মার বিশেষ বার্তা। পৃথিবীর লাভ হলেই ত্রিপুরার লাভ হবে। পৃথিবীর যদি লাভ হয় তবে ত্রিপুরারও লাভ হবে। জাতীয় মহাকাশ দিবসে বিশ্বায়নের যুগে পরিবেশ ও বিজ্ঞানের মেলবন্ধন নিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন ত্রিপুরার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে জাতীয় মহাকাশ দিবস 2026 উদযাপিত হয়। এবারের মূল ভাবনা ছিল বিকশিত ভারত 2047-এর পথে ভারতের মহাকাশ যাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ ক্ষুদে বিজ্ঞানী, গবেষক এবং উচ্চপদস্থ আধিকারিকেরা। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা তো স্পেস ডাজ নট বিলং টু ত্রিপুরা alone. Space is for the entire globe. পৃথিবীর যদি লাভ হয় ত্রিপুরারও লাভ হবে। তো স্পেসকে পার কোনো ধরনের টেকনোলজি ইজ ডেফিনেটলি ইনকমপ্লিট। যে প্রশ্নটা উঠে আসছে আজকে যে স্পেস ডে বা স্পেস টেকনোলজি ত্রিপুরার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ। ত্রিপুরার ক্ষেত্রে সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে ফরেস্ট আছে, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, আমাদের ফার্মারদের জন্য, ফিশারিদের জন্য, সমস্ত কিছুর জন্য আমাদের যে গ্রাউন্ডে যারা কাজ করছে তাদের যে গ্রিটির চোখ, এই চোখটা স্পেসে আরো একটা পেয়ার চোখ দিয়ে আগে বাগে আবহাওয়া সম্পর্কে বা ফরেস্ট ডিস্ট্রাকশন সম্পর্কে, ইন্টারন্যাশনাল বর্ডারে কি হচ্ছে, এই সমস্ত জিনিস যদি তদারকি করতে হয় স্পেস সায়েন্সকে বাদ দিয়ে পুরোটাই সম্ভব। সো স্যাটেলাইট ইজ অ্যাবসলিউট মাস্ট। এই যে আপনারা ইন্টারনেট ব্যবহার করছেন, আইফোন দিয়ে বা স্মার্টফোন দিয়ে ইন্টারভিউ নিচ্ছেন, এগুলো কিন্তু উইদাউট স্পেস টেকনোলজি দিস আর নট পসিবল। তো সারা দেশের সঙ্গে আজকে আমরাও 23 তারিখ তো হবে, এটা তো প্রত্যেকটি রাজ্যে 23 তারিখের আগেই যার যার রাজ্যে স্পেস ডে পালন করার জন্য নির্দেশ এসছে এবং ত্রিপুরায় আজকে আমরা এটা করছি। এক্সপার্টরা এসে গেছেন, ওনারা বলবেন টেকনিক্যাল সেশনে। ইনাগুরাল প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি এবং ন্যাশনাল স্পেস ডে সার্থক হোক, বিজ্ঞানীদের কাজ আরো এগিয়ে যাক। স্মার্ট পার্সপেক্টিভ, উই হ্যাভ এনআইটি, উই হ্যাভ টিআই, আরো নতুন নতুন ইউনিভার্সিটি আসছে ত্রিপুরায়। এই টেকনোলজি গুলো শিখে আমাদের ছেলেমেয়েরা বাইরে কাজের সুযোগ পাবে, গবেষণার সুযোগ পাবে। ত্রিপুরা, I think, will have maximum benefit because our human resource is of very good quality. তো এইটুকু আমার বিশ্বাস যে বিজ্ঞান এবং প্রযুক্তি ত্রিপুরার ছেলেমেয়েরা দেশের অন্যান্য প্রান্তের চেয়ে এগিয়ে। ত্রিপুরার ইকোনমি, আমাদের এখানে ড্রোনকে নিয়েও আমরা চর্চা করছি। ড্রোন হাব তৈরির প্রচেষ্টা চলছে এবং ড্রোন টেকনোলজি দিয়েই কিন্তু বর্ডারের যে গার্ডের যে কাজ, এইগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। মনিটরিং সেন্টার থাকবে, কোথায় কি মুভমেন্ট হচ্ছে এগুলো জানা যাবে। তো ত্রিপুরা কিন্তু প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকবে না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট বা আইটি ডিপার্টমেন্ট, প্রযুক্তির যে দপ্তরগুলো আছে, এগুলো সম্মিলিতভাবে কিন্তু ত্রিপুরাকে টেকনোলজি ব্যবহারের দিক থেকে এগিয়ে রাখবে। থ্যাংক ইউ। ধন্যবাদ।